আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব, এই যে দেখো আমাদের আজকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 ক্লাস হচ্ছে 3 নম্বর ক্লাস। তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে আরেকটা অঙ্ক নিয়ে, মানে প্রবলেম 3 নিয়ে। আগের ক্লাসে আমরা প্রবলেম 1 2 করেছিলাম, এই দুটো একই নিয়ম ছিল। আজকে আমরা পড়ব প্রবলেম 3। তো দেখা যাক এখানে কি বলেছে। আচ্ছা, আমরা একটু কাছ থেকে দেখি। এই যে দেখো, the net profit of the business after tax for the past 5 years। আচ্ছা, এখানে আমাদের টাকা দেওয়া আছে, এই যে দেখো, ঠিক আছে। এই যে টাকা, এর আগের অঙ্কে যেরকম দেওয়া ছিল ওরকমই। রেসপন্সিবিলিটি, দ্য ক্যাপিটাল এমপ্লয়ি ইন দ্য বিজনেস ইজ টাকা 20 লক্ষ টাকা। দ্য নর্মাল রেট অফ রিটার্ন এক্সপেক্টেড ইজ 10%. It is the expected that the company will be able to maintain its super profit। এই যে দেখো, ফর দ্য নেক্সট 3 ইয়ার্স। আগের অঙ্কর মতোই কিন্তু বলেছে, একদম হুবহু। ক্যালকুলেশন দ্য ভ্যালু অফ গুডউইল, আবার ভ্যালু অফ গুডউইল বার করতে হবে শেষে, অন দ্য বেসিক অফ ক্যাপিটালাইজেশন। ঠিক আছে, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। এর আগে বলেছিল আমাদের শুধু সুপার প্রফিট, এই অঙ্কে আমাদের বলেছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড, মানে একটু রুলসটা চেঞ্জ হবে। আসো দেখি কিভাবে চেঞ্জ হবে, কোথায় চেঞ্জ হবে। আচ্ছা, প্রথমে আমরা লিখব ক্যাপিটাল এমপ্লয়, কত দেওয়া আছে, এই যে দেখো 20 লক্ষ টাকা, এই যে বসালাম 20 লক্ষ টাকা। পরবর্তীতে 2 অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয় কোনটা? তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয় সূত্র আমরা লিখব ক্যাপিটাল এমপ্লয়ি মাইনাস 1/2 অফ কারেন্ট ইয়ার প্রফিট। এটা আমাদের সূত্র, ঠিক আছে। তোমরা যারা প্রথম ক্লাস করোনি সূত্র, তারা অবশ্যই ক্লাসটা দেখে নিবে। তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়ি মাইনাস 1/2 অফ কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়ি কত, এই যে দেখো 20 লক্ষ টাকা, 20 লক্ষ বসালাম। এই মানটা আমাদের এই প্রশ্নে নাই, তাই আমরা এখানে নীল লিখলাম। উত্তর কত হলো, 20 লক্ষ টাকা। আমাদের তৃতীয় নর্মাল প্রফিট, এই যে দেখো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি, ঠিক আছে। এটা যেটা আমরা বের করলাম ওটার মানটাই বসাবো, গুণন নর্মাল রেট অফ রিটার্ন কত ছিল, এই যে দেখো 10%, ঠিক আছে। 10% কাটাকাটি করে কত হলো, 2 লক্ষ টাকা। তারপরে চলে আসলাম এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, AATP। এটা কি করব, এটা তো খুবই সোজা। এই যে দেখো আমরা যতগুলাই যে পেয়েছি, এইটা 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 কি করব, যোগ করব। যোগ করে এই যে 5 ইয়ার্স বলেছে, এই যে 5 ইয়ার্স এটা দিয়ে ভাগ করব। তাহলে এই যে দেখো সবগুলো সিরিয়ালে বসিয়ে 5 দিয়ে ভাগ, এই যে উত্তর। তারপরে কি করব, আমাদের কি বলেছে সুপার প্রফিট। সুপার প্রফিট কি আছে, তাহলে আমরা কি করি, AATP মাইনাস নর্মাল প্রফিট। এই যে AATPর মান কত, 2,16,900 টাকা। এই যে 2,16,900 টাকা বিয়োগ আমরা কত পেলাম, 2 লক্ষ টাকা। এই যে নর্মালের 2 লক্ষ টাকা, এটা বসিয়ে দিলাম এখানে, বিয়োগ করে হলো 16,900 টাকা। ঠিক আছে, এবার করব আমরা কি, গুডউইল। প্রশ্নে কিন্তু গুডউইল বলেছে, এই যে গুডউইল। হ্যাঁ, তাহলে এই যে গুডউইল। তাহলে দেখা যাক, সুপার প্রফিট ভাগ নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে এই অঙ্কের গুডউইল বের করার নিয়মটা একটু আলাদা, ঠিক আছে। এর আগের অঙ্কে আমরা কি করেছিলাম, এর আগের অঙ্কে আমরা গুণ করেছিলাম। আর এই অঙ্কে যেহেতু ক্যাপিটালাইজেশন বলা আছে, তাই আমরা কি করব, ভাগ করব। একইভাবে কিন্তু ভাগ করব। এই যে দেখো আমরা কি করছি, ভাগ করেছি। যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে 10%, তাই আমরা এটাকে ভেঙে নিব, ভেঙে নিয়ে এই যে উত্তর। ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্কটা দেখা যাক, প্রবলেম 4। প্রবলেম 3 অ্যান্ড প্রবলেম 4 একই, ঠিক আছে। দেখা যাক, 2004, দ্য নেট প্রফিট অফ দ্য বিজনেস আফটার ট্যাক্স ফর দ্য পাস্ট 5 ইয়ার্স আর, এই যে দেখো টাকা, কি টাকা দেখো, এই টাকা, এই যে টাকা। দ্য ক্যাপিটাল এমপ্লয় ইজ দ্য বিজনেস ইজ দ্য 20 লক্ষ টাকা। দ্য নর্মাল রেট অফ রিটার্ন কত, এক্সপেক্টেড ইন 10%. It is expected that the company will be able to maintain its super profit for the next 5 years. Calculation the value of goodwill on the basis of capitalization of super profit method. মানে আমরা প্রবলেম 3-এ যা করলাম, এটা প্রবলেম 4-এও তাই, সেম অঙ্ক। ঠিক আছে, দেখো প্রথমে তাহলে কি করলাম আমরা, ক্যাপিটাল এমপ্লয়ি কত ছিল, এই যে 20 লক্ষ টাকা, ঠিক আছে, বসিয়ে দিলাম। তারপরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি কি হচ্ছে, এই যে ক্যাপিটাল এমপ্লয়ি বিয়োগ 1/2 অফ কারেন্ট ইয়ার প্রফিট,
কি হলো, তাহলে এই 20 লাখ টাকা এখানে নিলাম, এই প্রফিটে এটার মান নাই, তাই আমরা নীল বসালাম, আমাদের 20 লক্ষ টাকায় অ্যান্সার হলো। তার পরবর্তীতে স্টেপ 3 চলে যাব। নর্মাল প্রফিট, এভারেজ ক্যাপিটাল এমপ্লয় গুণন নর্মাল রেট অফ রিটার্ন। আমাদের কি ছিল, 20 লক্ষ টাকা গুণন আমাদের 10% ছিল, তাহলে আমাদের উত্তর হবে এটা। আচ্ছা, স্টেপ 4 এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট এএটিপি কী করব, ধারাবাহিকভাবে সব যোগ করব। তাহলে এই যে সব যোগ করলাম, যোগ করে ভাগ করলাম, দিয়ে এটা উত্তর। তারপরে আমরা কি করব, সুপার প্রফিট এএটিপি বিয়োগ এই যে এএটিপি বিয়োগ এই যে নর্মাল প্রফিট, ঠিক আছে, এই যে 20 লক্ষ টাকা আর এই যে 2,17,000 টাকা, এটা বিয়োগ করে আমাদের হলো 17,000 টাকা। তারপরে আমরা কি করব, গুডউইল, আমরা যেহেতু ক্যাপিটালাইজেশন সেহেতু আমরা কি করব, ভাগ করব। এই যে দেখো সুপার প্রফিট ভাগ নর্মাল রেট অফ রিটার্ন, তাহলে আমাদের যেহেতু 10% আমরা ভেঙে নিব আর এই 17,000 বসিয়ে দিলাম, ভাগ আমাদের 0.10, এই যে আমাদের ভাগ করে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা প্রবলেম 5-এ চলে যাই। প্রবলেম 5টা আমাদের একটু ছোট অঙ্ক, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখানে কি বলেছে, প্রবলেম 5, এক্স লিমিটেড অ্যানেজ টু পারচেজ বিজনেস অফ দ্য সোল ট্রেডার্স ফর দ্যাট purpose goodwill is to be valued at 3 years purchase of the average profit of last 5 years. প্রফিট ফর দেয়ার ইয়ার্স আর, মানে এখানে ওই বছরগুলো টাকা দেওয়া আছে। তাহলে কি করব, আমরা বছরগুলোর টাকা যেহেতু দেওয়া আছে তাহলে আমরা বের করব এভারেজ প্রফিট, ঠিক আছে। এভারেজ প্রফিট কীভাবে বের করি, আমরা এগুলো যোগ করে যেটা বছর দেওয়া থাকবে তার সাথে ভাগ। এই যে দেখো 40,000, 45,000, 36,000, 46,000, 50,000 ভাগ এই যে দেখো কই 5 বছর, এই যে 5 বছর, এই 5 বছরটা ভাগ কি করলাম, এই যে দেখো এগুলো যোগ করে হলো 2,17,000 ভাগ 5। তারপর আমরা কি হলো, অ্যান্সার হবে 43,400। তারপরে কি করবো, আমাদেরকে গুডউইল বার করতে বলেছে। এই যে গুডউইল, আমাদেরকে কিন্তু এখানে সুপার প্রফিট বার করতে বলেনি, তাই আমাদেরকে যেটা বের করতে বলেছে সেটাই করব। এই যে এভারেজ প্রফিট বার করতে বলেছে আর এইখানে গুডউইল বার করতে বলেছে, অঙ্কে যেটা মেনশন থাকবে আমরা সেটাই করব। আর যদি মেনশন না থাকে, যদি সুপার প্রফিট বলে, তাহলে আগের অঙ্ক আমরা যেভাবে ডিটেলসে করেছি একদম স্টেপ 6টা, সেরকম স্টেপ 6টাই করব। তাহলে এই যে গুডউইল কি আছে, যেহেতু এখানে কিছু বলা নাই সেহেতু আমরা গুণ করব। তাহলে গুণ কি হবে, এই যে এভারেজ প্রফিট গুণন নাম্বার অফ ইয়ার পারচেস। এভারেজ প্রফিট কত ছিল, যে 43,400, এই যে 43,400 গুণন 3 কোথায় পেলাম, এখন নাও পেতে পারো, দেখা যাক 3 কোথায় পেলাম। এই যে দেখো 3 ইয়ার্স, ঠিক আছে, এই যে দেখো 3 গুণন আমাদের উত্তর আসলো 1,30,200 টাকা। আশা করি তোমরা আমার অঙ্কটা বুঝতে পেরেছো, বাসায় প্র্যাকটিস করবা আর খুব অনায়াসে খাতা কলম নিয়ে বসলে বাসায় বসে থেকে পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস এত দূরই, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।